আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মেয়েরা, আজকে আমি তোমাদের সাফিক্স প্রিফিক্সে দেওয়া হোমওয়ার্কটি মিলিয়ে দিব। গত ক্লাসে যে হোমওয়ার্কটি দিয়েছিলাম, প্রিফিক্স দিয়ে দিয়েছিলাম, তোমরা এখন হোমওয়ার্কগুলো একটু মিলিয়ে নাও। এখানে প্রথমে দেওয়া আছে উই এগ্রি উইথ হিম। উই এগ্রি উইথ হিম, তাহলে আমাদের কি প্রিফিক্স যোগ করলে এগ্রিটা বিপরীতধর্মী রূপ প্রকাশ করবে? সেটা হচ্ছে ডিজ, অর্থাৎ ডিজ এগ্রি, ডিজ এগ্রি। ঠিক আছে, তাহলে কি হবে? উই ডিসএগ্রি উইথ হিম। 2 নাম্বার, your homework is complete. Your homework is complete, তাহলে এখানে কি হবে? incomplete. Your homework is incomplete. Correct answer is incomplete. Number 3, she makes a take. She makes a take, তাহলে এখানে আমরা কি বসাবো? she makes a mistake. Mistake. 4 নাম্বার আছে we were joyed. We were joyed, তাহলে কারেক্ট অ্যান্সার এখানে কি হবে? overjoyed. We were overjoyed. 5 নম্বর আছে you are talking sense. কারেক্ট অ্যান্সার হবে কি? nonsense. You are talking nonsense. ওকে, তারপর হচ্ছে 6 নম্বরে he gave me a call. তাহলে আমি কলের আগে কি দিব? missed. He gave me a missed call. 7 নম্বর আছে I am sorry for my deed. তাহলে এখানে ডিডের আগে কি বসাবো? misdeed. I am sorry for my misdeed. তারপর আছে I hold the scene. তাহলে এখানে কি হবে? behold. আমরা হোল্ডের আগে কি দিব? বি প্রিফিক্স যোগ করে এখানে আমরা কি করলাম? behold অ্যান্সার করলাম। এটা হলো এখানে অ্যান্সার, behold the scene। 9 নম্বরে আছে we should not forest. তাহলে এখানে কি হবে? we should not deforest. 10 নম্বরে আছে the fog appear when the sun rises. যখন সূর্য ওঠে fog appear হয়, fog তো কুয়াশাটা কি হয়? চলে যায়। তাহলে এখানে কি হবে? disappear. বাক্যের সাথে সঙ্গতি রেখে কিন্তু তোমাদের অর্থ অনুযায়ী এখানে প্রিফিক্স অ্যাড করতে হবে। তারপর হলো 11 নাম্বার you are very attentive. এটার নেগেটিভ সেন্স কি হবে? inattentive. 12 নম্বরে আছে I am able to do it. এটাকে প্রিফিক্সে কি করব? unable. I am unable to do it, এখানে আন দিয়ে এবলের সাথে প্রিফিক্স যোগ করে আমরা কি করছি? আন প্রিফিক্সটার মাধ্যমে এবলটাকে আনএবল করেছি। ডোন্ট ফিল ইজি, এখানে কোন প্রিফিক্স ইউজ করবো আমরা? আন। ডোন্ট ফিল আনইজি। এ হলো তোমাদের অ্যান্সার। তোমাদের হোমওয়ার্কের সাথে কষ্ট করে মিলে নেবে। আজকে আমি তোমাদের কিছু ফর্ম দিব, বিভিন্ন শব্দের ফর্ম দিব, যে ফর্মগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। তোমাদের সাফিক্স প্রিফিক্স খুব ভালো মতো করে করতে হলে তোমাদের এই ফর্মগুলো জানতে হবে। এখন আমি তোমাদের কিছু ফর্ম দিব, সেই ফর্মগুলো তোমরা তোমাদের খাতায় উঠিয়ে নিবে। মেয়েরা, এখানে একটু খেয়াল করবে তোমরা। এখানে আমি বেশ কিছু শব্দ দিয়েছি, এই শব্দগুলোর আবার বিভিন্ন ফর্মে কীরকম হতে পারে সেই রূপটাও আমি দিয়ে দিয়েছি। তো এখন তোমাদের দেখো, একটু খেয়াল করো তোমরা। প্রথমে আমি দিয়েছি বিউটি। তোমরা জানো এটা হচ্ছে নাউন। এখানে প্রথম ঘরটা হচ্ছে নাউনের, দ্বিতীয় ঘরটা হচ্ছে অ্যাডজেক্টিভের, তৃতীয় ঘরটা ভার্বের এবং চতুর্থ ঘরটা হচ্ছে অ্যাডভার্বের। তো এখানে বিউটি হচ্ছে নাউনের ঘরে, বিউটি হচ্ছে নাউন গ্রুপ। তো বিউটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিউটিফুল, বিউটির ভার্ব ফর্ম হচ্ছে বিউটিফাই এবং অ্যাডভার্ব হচ্ছে বিউটিফুলি। তারপর হচ্ছে আমরা পাওয়ার পাচ্ছি। পাওয়ারের অ্যাডজেক্টিভ হচ্ছে পাওয়ারফুল অথবা পাওয়ারলেস, ভার্ব হচ্ছে ইমপাওয়ার, আর অ্যাডভার্ব হচ্ছে পাওয়ারফুলি অথবা পাওয়ারলেসলি। তারপর হচ্ছে কেয়ারের এখানে হবে অ্যাডজেক্টিভ হবে কেয়ারফুল অথবা কেয়ারলেস, ভার্ব কেয়ার হিসেবেই থাকবে,
তবে এই ক্ষেত্রে কেয়ার যদি তোমার প্রথমে সাবজেক্ট হিসেবে আসে তাহলে সেটা নাউন হিসেবে বসবে, এবং এটা যদি সাবজেক্টের পরে বসে তাহলে কেয়ারটা ভার্ব হিসেবে বসবে। তারপর লাস্টে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কেয়ারফুলি অথবা কেয়ারলেসলি। তারপর এখানে আছে ইউজ। ইউজ হচ্ছে নাউন ফর্ম, আর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইউজফুল অথবা ইউজলেস, আর ভার্ব ফর্ম হচ্ছে ইউজ, অর্থাৎ ইউজকে সাবজেক্টের পরে ব্যবহার করলে হবে ভার্ব এবং সাবজেক্টের হিসেবে ব্যবহার করলে হবে নাউন। অ্যাডভার্ব হচ্ছে ইউজফুলি আর অথবা ইউজলেসলি। তারপরে হচ্ছে ডেপথ। ডেপথ যেটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিপ। ডেপথ, ডিপ, এটা ভেতরেই চেঞ্জ হচ্ছে, এদের ইনার চেঞ্জ হচ্ছে, ডেপথটাই চেঞ্জ হয়ে ডিপ হয়েছে। এটার সাথে কোনো সাফিক্স যোগ হয়নি বা প্রিফিক্স যোগ হয়নি, ভেতরেই চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে ভার্ব ডিপেন্ড। ভার্ব হয়েছে ডিপেন্ড আর ওখানে এলওয়াই যুক্ত হয়েছে ডিপলি অ্যাডভার্বের ক্ষেত্রে। তারপর এখানে আছে টেস্ট। টেস্ট অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে টেস্টফুল অথবা টেস্টলেস অথবা টেস্টি, এগুলো হচ্ছে টেস্টের অ্যাডজেক্টিভ ফর্ম। আর ভার্ব ফর্ম টেস্টি হবে, সে একইভাবে সাবজেক্ট হিসেবে বসলে হবে নাউন, এবং সাবজেক্টের পরে যদি ভার্ব হিসেবে বসে তাহলে হবে ভার্ব। অ্যাডভার্ব হচ্ছে টেস্টফুলি অথবা টেস্টলেসলি। তারপর হচ্ছে জয়। জয় অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে জয়ফুল, এবং জয়ের ভার্ব হচ্ছে এনজয়, ঠিক আছে। আর অ্যাডভার্ব হচ্ছে জয়ফুলি। হেট। হেটের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হেটফুল, আর ভার্ব ফর্ম হচ্ছে হেট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসলে নাউন, আর যদি সাবজেক্টের পরে বসে তাহলে হবে ভার্ব। তারপর হচ্ছে হেটফুলি। তারপর হচ্ছে পিস। পিসের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পিসফুল। পিসে হচ্ছে নাউন, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পিসফুল, ভার্ব হচ্ছে প্যাসিফাই, এবং অ্যাডভার্ব হচ্ছে পিসফুলি। তারপর হচ্ছে রেসপেক্ট অথবা ডিসরেসপেক্ট। রেসপেক্ট অথবা ডিসরেসপেক্ট এগুলো নাউনের ক্ষেত্রে বসছে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আসছে রেসপেক্টফুল অথবা ডিসরেসপেক্টফুল, ঠিক আছে। এখানে সিনোনিম হচ্ছে এখানে তোমার রেসপেক্টফুলের এখানে সাফিক্সও যোগ হচ্ছে, এখানে সাফিক্স প্রিফিক্স দুটাই যোগ হচ্ছে, ডিস প্রিফিক্স ফুল সাফিক্স। তারপর হচ্ছে ভার্ব এখানে রেসপেক্ট হতে পারে অথবা ডিসরেসপেক্ট হতে পারে, সে একইভাবে সাবজেক্ট হিসেবে থাকলে সেটা নাউন হবে এবং সাবজেক্টের পরে বসলে সেটা ভার্ব হবে। তারপর অ্যাডভার্ব হচ্ছে রেসপেক্টফুলি অথবা ডিসরেসপেক্টফুলি, ঠিক আছে। তারপর শেষে আমরা পাচ্ছি সাকসেস অথবা আনসাকসেস। সাকসেস অথবা আনসাকসেস নাউনের রূপ। এখন এটা অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুল অথবা আনসাকসেসফুল, এর ভার্ব ফর্ম হচ্ছে সাকসিড এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে সাকসেসফুলি অথবা আনসাকসেসফুলি। মেয়েরা এখানে খেয়াল করো, এখানে আছে অনার অথবা ডিসঅনার নাউন হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে হবে অনারেবল অথবা ডিসঅনারেবল, ভার্ব হবে অনার অথবা ডিসঅনার, এবং অ্যাডভার্ব হবে অনারেবলি অথবা ডিসঅনারেবলি, ঠিক আছে। নাউন হচ্ছে এখানে কমফোর্ট অথবা ডিসকমফোর্ট, অ্যাডজেক্টিভ হবে কমফোর্টেবল অথবা ডিসকমফোর্টেবল, ভার্ব হবে কমফোর্ট অথবা ডিসকমফোর্ট। যেখানে নাউন হিসেবে আমরা একই ধরনের শব্দ পাচ্ছি, শুধু সাবজেক্ট হিসেবে প্রথমে বসলে হবে নাউন এবং সাবজেক্টের পরে বসলে হবে ভার্ব। এখানে অ্যাডভার্ব হচ্ছে কমফোর্টেবলি অথবা ডিসকমফোর্টেবলি। তারপর হচ্ছে স্যুট। স্যুটের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সুইটেবল অথবা আনসুইটেবল, ঠিক আছে। এখানে সাফিক্সও যোগ হয়েছে, এখানে প্রিফিক্স যোগ হয়েছে, সুইটেবল আনসুইটেবল। ভার্ব হচ্ছে স্যুট আর অ্যাডভার্ব হচ্ছে সুইটেবলি আনসুইটেবলি। তারপর নাউন এখানে হচ্ছে ফলসহুড। ফলসহুডের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফলস এবং ভার্ব ফর্ম হচ্ছে ফলসিফাই এবং অ্যাডভার্ব হচ্ছে ফলসলি। এরপর হচ্ছে লাইভলিহুড। লাইভলিহুডের অ্যাডজেক্টিভ হচ্ছে লাইভলি, ভার্ব হচ্ছে লিভ এবং অ্যাডভার্ব হচ্ছে লাইভলি। এরপর হচ্ছে ডার্কনেস। ডার্কনেসের অ্যাডজেক্টিভ হলো ডার্ক, ভার্ব হলো ডার্কেন এবং অ্যাডভার্ব হলো ডার্কলি। নাউন হচ্ছে অ্যাকশন। অ্যাকশন হচ্ছে নাউন ফর্ম, অ্যাকশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ। তারপর ভার্ব হচ্ছে অ্যাক্ট অথবা ইনঅ্যাক্ট, আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাক্টিভলি। তারপর হচ্ছে অ্যাডভেঞ্চার।
অ্যাডভেঞ্চারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাডভেঞ্চারাস, ও ইউএস আছে, অ্যাডভেঞ্চারাস। তারপর ভার্ব হিসেবে অ্যাডভেঞ্চার নিজেই বসতে পারে, তার মানে হচ্ছে অ্যাডভেঞ্চার সাবজেক্ট এবং ভার্ব দুভাবেই কাজ করতে পারে। এবং অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভেঞ্চারাসলি। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে আমরা অ্যাডভার্ব পাই, এবং নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে আমরা অ্যাডজেক্টিভ পাই। ঠিক আছে, এর জন্য কিন্তু অ্যাডভেঞ্চারাসের সাথে এলওয়াই যুক্ত করে আমরা এখানে অ্যাডভেঞ্চারাসলি পেয়েছি। তারপর হচ্ছে অ্যাডমিরেশন। অ্যাডমিরেশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাডমিরেবল, ভার্ব হচ্ছে অ্যাডমায়ার, আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাডমায়ারেবলি। তারপর হচ্ছে অ্যাবিলিটি অথবা আনঅ্যাবিলিটি। অ্যাবিলিটি অথবা আনএবিলিটি, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এবল অথবা আনএবল, আর ভার্ব হচ্ছে ইনেবল, ভার্ব হচ্ছে ইনেবল, আর অ্যাডভার্ব হচ্ছে এবলি। আরেকটা আমরা শেষে দেখছি ক্রিয়েশন। ক্রিয়েশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ, ভার্ব হচ্ছে ক্রিয়েট, আর অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়েটিভলি। এই শব্দগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে, মুখস্থ করে ফেলবে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো প্যাসেজ দিলে তোমরা এই ধরনের শব্দগুলো মনে করে সেখানে প্রয়োগ করতে পারো। মেয়েরা এখানে খেয়াল করো, এখানে আছে কালচার। কালচারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কালচারাল, ভার্ব হচ্ছে কালচার, অ্যাডভার্ব হচ্ছে কালচারালি। তারপর কোঅপারেশন, নাউন হচ্ছে কোঅপারেশন, অ্যাডজেক্টিভ হচ্ছে কোঅপারেটিভ, ভার্ব হচ্ছে কোঅপারেট, আর অ্যাডভার্ব হচ্ছে কোঅপারেটিভলি। কনসিডারেশন অথবা রিকনসিডারেশন, এগুলো হচ্ছে নাউন ফর্ম। কনসিডারেশন অথবা রিকনসিডারেশন, অ্যাডজেক্টিভ হচ্ছে কনসিডারেবল অথবা রিকনসিডারেবল, ভার্ব হচ্ছে কনসিডার অথবা রিকনসিডার, আর অ্যাডভার্ব হচ্ছে কনসিডারেবলি অথবা রিকনসিডারেবলি। ঠিক আছে, তারপর নাউন হচ্ছে ডেথ। ডেথ হচ্ছে নাউন রূপ, ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ রূপ, ডাই হচ্ছে ভার্ব রূপ, এবং ডেডলি হচ্ছে অ্যাডভার্ব রূপ। ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স হচ্ছে নাউন রূপ, ডিপেন্ডেবল হচ্ছে অ্যাডজেক্টিভ রূপ, ডিপেন্ড হচ্ছে ভার্ব রূপ, এবং ডিপেন্ডেন্টলি হচ্ছে অ্যাডভার্ব রূপ। এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার হচ্ছে নাউন রূপ, এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ রূপ, এক্সপেন্ড হচ্ছে ভার্ব রূপ, এবং এক্সপেন্সিভলি হচ্ছে অ্যাডভার্ব রূপ। এক্সপেকটেশন, এক্সপেকটেশন হচ্ছে নাউন রূপ, এক্সপেক্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সপেক্ট হচ্ছে ভার্ব, এবং এক্সপেক্টেডলি হচ্ছে অ্যাডভার্ব। ফেভার, ফেভার, ফেভার হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে ফেভারেবল, ভার্বও হচ্ছে ফেভার, ইউজ হচ্ছে নাউনের পরে যদি বসে, অর্থাৎ সাবজেক্টের পরে যদি বসে তাহলে ভার্ব হিসেবে ভার্ব ফেভারটা ব্যবহৃত হবে, আর সাবজেক্ট হিসেবে যদি সামনে বসে তখন সেটা নাউন হিসেবে ব্যবহৃত হবে। অ্যাডভার্ব হচ্ছে ফেভারেবলি। তারপর হচ্ছে এনজয়মেন্ট। এনজয়মেন্টের অ্যাডজেক্টিভ হচ্ছে এনজয়েবল, ভার্ব হচ্ছে এনজয়, অ্যাডভার্ব হচ্ছে এনজয়েবলি। তারপর হচ্ছে ফিন্যান্স। ফিন্যান্স, ফিন্যান্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ফিনান্সিয়ালি অথবা ফাইন্যান্সিয়ালি, ভার্ব হচ্ছে ফাইন্যান্স বা ফিন্যান্স, তারপর হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে ফিনান্সিয়ালি। ফ্যাসিনেশন, ফ্যাসিনেশন হচ্ছে নাউন রূপ, ফ্যাসিনেটিং হচ্ছে অ্যাডজেক্টিভ রূপ, ফ্যাসিনেট হচ্ছে ভার্ব রূপ। ফ্যাসিনেশন, ফ্যাসিনেটিং, ফ্যাসিনেট এবং ফ্যাসিনেটিংলি হচ্ছে অ্যাডভার্ব রূপ। তোমরা এই রূপগুলো, এই চারটি যে ফর্ম দিয়েছি, যতগুলো শব্দ আজকে আমি দিয়েছি, সে শব্দগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবে। ভবিষ্যতে তোমাদের এই শব্দগুলো সাফিক্স এবং প্রিফিক্সের সঠিক উত্তর লেখার জন্য খুব কাজে দিবে। সুতরাং তোমরা বাসিগুলো মুখস্থ করে ফেলবে। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, তার আগে আমি তোমাদের একটু প্যাসেজের মাধ্যমে প্র্যাকটিস করিয়ে হোমওয়ার্ক দেবো। সো এটা তোমরা মুখস্থ করে ফেলবে, যেগুলো আজকে আমি দিলাম সেগুলো, এই বিভিন্ন রূপগুলো তোমরা শব্দের মুখস্থ করে ফেলবে। এবং আমার তোমাদের কাছে একটি আবেদন বলা যায় যে সাফিক্স প্রিফিক্সটা একটু হার্ড, তোমরা যদি এগুলো মুখস্থের মাধ্যমে এবং অর্থের সাহায্যে এই শব্দের যে অর্থগুলো যদি তোমরা জেনে তারপর মুখস্থ করো তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে অর্থসহ এই রূপগুলো মুখস্থ করতে, এবং অর্থগুলো অবশ্যই তোমরা ডিকশনারি থেকে নিজেরা অর্থগুলো বের করে নেবে। ঠিক আছে মেয়েরা, এখন আমি তোমাদের কিছু প্যাসেজ থেকে আমি করানোর চেষ্টা করি, দেখি তোমরা সাফিক্স প্রিফিক্স মনে রাখতে পেরেছো কিনা।
মেয়েরা তোমরা এখানে একটু খেয়াল করো, আমি একটা প্যাসেজ দিয়েছি, প্যাসেজের মধ্যে 10টি রুট ওয়ার্ড দেওয়া আছে ব্র্যাকেটে। এই রুট ওয়ার্ডগুলোর সঠিক সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহারের মাধ্যমে তোমাদের কমপ্লিট করতে হবে। তার আগে আমি একটু প্রশ্নটা একটু করে দিই তোমাদের। আমাদের প্রশ্ন দেওয়া আছে, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড fill the gaps with the root words in bracket, adding suitable suffix, prefix or both. তার মানে এখানে হচ্ছে read the text below, নিচের অনুচ্ছেদটি পড়ো, and fill in the gaps with the root words in bracket, এবং শূন্যস্থান পূরণ করো ব্র্যাকেটের যে মূল শব্দগুলো আছে অ্যাডিং যুক্ত করে, সুইটেবল উপযুক্ত, সাফিক্স প্রিফিক্স অর বোথ উপযুক্ত সাফিক্স প্রিফিক্স অথবা সাফিক্স প্রিফিক্স দুটো যোগ করেই তোমরা অনুচ্ছেদটি পূরণ করো। মেয়েরা আমি প্যাসেজটি পড়ে শোনাচ্ছি তোমাদের। Our education remains complete if we do not learn good manners. In our behavior with others, we must be respect with others. We should never behave with anybody because our conduct may hurt others. We should not create any necessary quarrel with others. The importance of good manner is measurable. Real, a man of good manners is a gentleman. We should try to learn good manners from our child and grow up properly. এই ধরনের একটি প্যাসেজ তোমাকে বোঝার জন্য তোমার যতটুকু বোঝার অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী তোমাকে রিডিং করতে হবে। তুমি যদি এক রিডিংয়েই পড়ে প্যাসেজটি বুঝে ফেলো তাহলে আর কোনো সমস্যা নেই, ভালো। আর যদি তোমার কাছে মনে হয় যে তুমি প্রথম রিডিংয়ে পড়ে এটা বুঝতে পারছো না, তাহলে এই প্যাসেজটাকে তোমাকে তোমার আয়ত্তে আনতে গেলে তোমার বোধগম্যতা অনুযায়ী 2-3 বার পড়া লাগবে, এবং তার উপর বেস করে কিন্তু তোমার প্রত্যেকটা সেন্টেন্সের রুট ওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে। যেমন আমি প্রথম একটা লাইনটা বলছি, আওয়ার এডুকেশন রিমেন্স কমপ্লিট ইফ উই ডু নট লার্ন গুড ম্যানার্স। এখন আমি যদি এই প্রথম লাইনটাকে আরেকবার পড়ি, আওয়ার এডুকেশন রিমেন্স কমপ্লিট ইফ উই ডু নট লার্ন গুড ম্যানার্স। ইফ উই ডু নট লার্ন গুড ম্যানার্স, গুড ম্যানার্স সম্পর্কে আমরা যদি গুড ম্যানারটা না শিখি তাহলে আমাদের এডুকেশনটা কি হয়ে যাবে, কমপ্লিট হবে? আমাদের এডুকেশনটাকে এখানে কমপ্লিট হওয়ার কথা। যদি আমরা গুড ম্যানার না জানি, না শিখি, তাহলে কি এখানে কমপ্লিট হবে? তাহলে এখানে কি আমার নেগেটিভ বসবে না পজিটিভ বসবে? এখানে কিন্তু আমার পজিটিভ ওয়ার্ডই রুটে দেওয়া, তাহলে এখানে কি বসবো? আমরা এখানে একটা নেগেটিভ ওয়ার্ড বসবে, সেই নেগেটিভ ওয়ার্ডটা কী হবে? ইনকমপ্লিট। সেই নেগেটিভ ওয়ার্ডটা হলো ইনকমপ্লিট। তারপর বিতে আমরা চলে যাই। তোমরা প্যাসেজটি, পুরো প্যাসেজটি যদি পড়ো তাহলে তোমরা এখানে শিক্ষার গুরুত্বে এবং শিক্ষাতে যে তোমার গুড ম্যানারের প্রয়োজনীয়তা কত ইম্পর্টেন্স সেটা বোঝাচ্ছে, সেই জিনিসটা, বিষয়বস্তুটা তোমাদের বুঝতে হবে। ইন আওয়ার বিহেভিয়ার উইথ আদার্স উই মাস্ট বি রেসপেক্ট উইথ আদার্স। ইন আওয়ার বিহেভিয়ার উইথ আদার্স, আমাদের ব্যবহারে অন্যদের সাথে আমাদের কেমন হওয়া উচিত, আমাদের কেমন হওয়া উচিত। ওখানে তুমি ডিসরেসপেক্ট দিব না রেসপেক্টফুল দিব না ডিসরেসপেক্টফুল দিব? যেহেতু আমাদের ব্যবহারে অন্যদের সাথে আমাদের কেমন হওয়া উচিত, অবশ্যই শ্রদ্ধাশীল হওয়া উচিত। তাহলে এখন কি হবে? মাস্ট বি রেসপেক্টফুল, উই মাস্ট বি রেসপেক্টফুল উইথ আদার্স। তারপর এখানে আছে আমাদের থার্ড লাইনে, we should never behave with anybody because our conduct may hurt others. এখানে আমরা দুটো গ্যাপ পাচ্ছি, একটা হচ্ছে সি এবং একটা হচ্ছে ডি। সি নাম্বারে পাচ্ছি we should never behave with anybody, আমাদের কখনোই কি বিহেভ করা উচিত না। আমরা জানি বিহেভের আগে মিস লাগালে অর্থাৎ প্রিফিক্স ইউজ করলে আমরা মিসবিহেভ পাই, তাহলে এখানে আমরা কি দেব? we should not misbehave, we should not misbehave with anybody because our conduct। এখন যদি আমি মিসবিহেভ করি তাহলে তার সাথে আমার আচরণটা কি সঠিক হবে না ভুল হবে? অবশ্যই ভুল হবে। তাহলে আমাদের দিতে কি হবে? মিসকন্ডাক্ট। our misconduct
may hurt others. We should not create any necessary quarrel with others. necessary হচ্ছে প্রয়োজনীয়, quarrel হচ্ছে এখানে ঝগড়া। তাহলে আমাদের কি নেসেসারি ঝগড়া বিবাদ করা উচিত কারোর সাথে? অবশ্যই নাই। তাহলে কি করা উচিত এখানে? আননেসেসারি। তাহলে এতে কি হবে? আননেসেসারি, অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ কারোর সাথে আসলে করা উচিত নয়। অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ, আননেসেসারি quarrel with others. The importance of good manner is measurable. আমি তোমাদের আগে বলেছি দায়ের পরে দ্য নাউন অফ দ্য ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট দেওয়া আছে, ইম্পর্টেন্টের নাউন ফর্ম কী হবে? ইম্পর্টেন্স। তাহলে এখানে ইম্পর্টেন্স হবে দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার ইজ মেজারেবল। মেজারেবল হচ্ছে যেটা পরিমাণ করা যায়। তাহলে এখানে পরিমাণ করা যাবে যদি আমি বলি যে ইম্পর্টেন্স, গুরুত্বটা অনেক, এটাকে আমি আরও বেশি করে বোঝাতে চাই এর গুরুত্বটা, তাহলে এখানে কি দিতে হবে? ইমেজারেবল দিতে হবে। ইমেজারেবল। এই যে আমরা কী পাচ্ছি? রিয়েল এ ম্যান অফ গুড ম্যানার্স ইজ এ জেন্টলম্যান। রিয়েল এ ম্যান অফ গুড ম্যানার্স। তাহলে কী পাচ্ছি আমরা? যে এটাকে আমরা একটা অ্যাডভার্ব করে ফেলবো, রিয়েলি এ ম্যান অফ গুড ম্যানার্স ইজ এ জেন্টলম্যান। এটাকে আমার তাহলে কী হবে? প্রকৃতপক্ষে বা আসলেই একজন মানুষ যার গুড ম্যানার আছে সে আসলে একজন ভদ্রলোক। ঠিক আছে, এবার জেন্টলম্যান। তারপরে এখানে আছে, এখানে রিয়েলিটা কেন বড় হাতের হলো? কারণ এখানে প্রথমে শুরু হয়েছে, তাই এটাকে বড় হাতে দিতে হয়েছে। আইতে আছে কি? উই শুড ট্রাই টু লার্ন গুড ম্যানার্স ফ্রম আওয়ার চাইল্ড অ্যান্ড গ্রো আপ প্রপার। তাহলে আমাদের কি উচিত? গুড ম্যানারটা শেখা উচিত ফ্রম আওয়ার চাইল্ড। আমাদের শৈশব থেকে। তো চাইল্ড হচ্ছে শৈশবের, এটা তো রুট ওয়ার্ড। এখন এই রুট ওয়ার্ডের সাথে আমি কী দেবো? হুড যোগ করবো। চাইল্ডহুড, ফ্রম আওয়ার চাইল্ডহুড, শৈশবকাল হতে, ফ্রম আওয়ার চাইল্ডহুড, অ্যান্ড গ্রো আপ কীভাবে? যথাযথভাবে। তাহলে এখানে যেতে কী হবে আমাদের? প্রপারলি। এইভাবে তোমরা পুরো প্যাসেজটা পড়বে এবং প্রত্যেকটি লাইন, তারপর আগে প্যাসেজের বিষয়বস্তু বুঝে নিয়ে তারপর তোমরা প্রত্যেকটি লাইন চিন্তা ভাবনা করে তারপর সেখানে সাফিক্স প্রিফিক্স কী বসাবে তারপর বেস করে ওই সেন্টেন্সের সাথে সঙ্গতি রেখে তারপর তোমরা সাফিক্স অথবা প্রিফিক্স অ্যাড করার মাধ্যমে নতুন শব্দ যোগ করে তোমরা প্যাসেজটি কমপ্লিট করবে। এখন আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটি বাসায় করবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের হোমওয়ার্কটি মিলিয়ে দিব। ঠিক আছে মেয়েরা? আমি এখানে তোমাদের একটি হোমওয়ার্ক দিয়েছি, আমি দুটো হোমওয়ার্ক দেবো। তো এখন প্রথম 1 নাম্বার হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটা একটু ভালো করে খেয়াল করো। A honest is the best of all virtues. An honest man is always truth. He is never harmed to anybody. Nobody is satisfied with him. On the other hand, everybody likes a honest man. People remember an honest man respectful even after his death. Without honest, peace and happy is possible. এ হচ্ছে আমাদের প্যাসেজটি। এখানে তোমরা অর্থ বুঝে ভালো মতো তারপর তার সাথে সাফিক্স প্রিফিক্স অ্যাড করে রুট ওয়ার্ডের সাথে তোমরা অ্যান্সারটি লিখবে। তোমাদের আমি আরেকটি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা দুটো হোমওয়ার্ক বাসায় কমপ্লিট করবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের মিলিয়ে দেবো। এখানে 2 নাম্বার টেক্সট বা 2 নাম্বার এক্সারসাইজটি একটু খেয়াল করো। Early rising is the habit of get up from bed early in the morning. An early rise can enjoy the fresh of the morning air. He can hear the melody songs of the bird. He can start his work early than others. An early riser does not suffer from physic problem very often. He need not to go to any physic. Thus, an early riser enjoys varied benefits and lives a peace life. So we all should form this habit from our child. ঠিক আছে মেয়েরা? তো তোমরা এগুলো ভালো মতো বুঝে অনুচ্ছেদটি বুঝে তারপর তোমরা প্যাসেজটি ফিল আপ করবে। তো আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এই হোমওয়ার্কগুলো মিলিয়ে দেবো। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।